10 নম্বর মহাবিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল। ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। সকাল থেকে ঝরছে ভারী বর্ষণ, সেই সাথে বইছে তীব্র বাতাস। সাগর ও নদীতে পানি বাড়তে শুরু করেছে। স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দুর্যোগ পূর্ববর্তী যে সব ব্যবস্থা সেগুলি আমরা নিয়েছি, দুর্যোগকালীন কি নেওয়া যেত সেই সাধারণ ব্যবস্থা আমরা নিয়েছি, এবং দুর্যোগের পরবর্তী সময় এক ধরনের ব্যবস্থা থাকে। সবগুলি মিলে আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন স্পটে এখানে ডিউটিতে আছেন। তারা এই সমুদ্র সৈকতে আগত পর্যটক এবং দর্শনার্থীদেরকে তারা নিরাপদে দিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তারা মাইকিং করে যাচ্ছে। কোনো পর্যটককে আমরা সমুদ্রে নামতে দিচ্ছি না এবং যেতে তাদেরকে আমরা বাধা দিচ্ছি। সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে তাদেরকে নিরাপদে রাখার জন্য। সমুদ্র তীরবর্তী কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আজ সকালে 10 নম্বর মহাবিপদ সংকেতের নির্দেশনা পেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর 12টা পর্যন্ত এই উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 5,122 জনকে সরিয়ে নেওয়া হয়। আরও লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার কাজ চলছে। পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন দেবনাথ বলেন, এ পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মোট 13,000 মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবস্থানরত সব পর্যটক ও স্থানীয়দের নিরাপদ আশ্রয়ের জন্য সেখানকার সব আবাসিক হোটেলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।